এখন আমরা যে প্রোটোকলটি দেখব সেটি হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। তো এটি হচ্ছে আমাদের শর্টকাট পথে রাউটারের সাথে যাতে ডাটা প্যাসিং হয় একাধিক রাউটার থাকলে এই জন্য এই প্রোটোকলটি ইউজ করা হয়। এবং আমরা এখানে একটা রাউটার আছে, এখানে 3টি সুইচ আছে, 3টি সুইচ আছে। ওকে, তো এখন যে জিনিসটি হয়, এখন আমরা এখানে একটি ভার্চুয়াল লাইন আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তিনটি সুইচ এবং কানেক্টেড। ওকে, ভার্চুয়াল লাইন দিয়ে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। আচ্ছা, তো এখন আমরা ধরলাম এই সুইচগুলোতে আমরা পিসি কানেকশন দিই। এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে। আচ্ছা, এখন যে জিনিসটি হয় সেটি হচ্ছে এসটিপি এর ক্ষেত্রে আমাদের যে কোনো একটা পিসি থেকে যখন আমরা রাউটারে ডাটা প্যাসিং করতে যাই, আমাদের সবচেয়ে শর্টকাট যে পথটি থাকে সেই পথটি দিয়ে যেন ডাটা প্যাসিংটা হয়, সেই জন্য বেসিক্যালি এসটিপিটা ইউজ করা হয়। তো এখন আমাদের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে এই পিসি থেকে আমরা যদি রাউটারে ডাটা পাঠাতে যাই, তাহলে আমাদের সবচেয়ে শর্টকাট পথ হচ্ছে এটা দিয়ে আমরা যখন ডাটা প্যাসিং হবে সবচেয়ে শর্টকাট পথে যাবে, ব্যান্ডউইথ নষ্ট হবে না, আমাদের অপ্রয়োজনীয় কোনো ব্যান্ডউইথের অপচয় হবে না। কিন্তু ডাটা যদি এখান দিয়ে যায়, তাহলে এখান দিয়ে যদি ঘুরে যায় তাহলে আমাদের অনেক ব্যান্ডউইথের অপচয় হবে। এই রাউটার থেকে তো এমনিতেই এই সুইচ থেকে তো রাউটার এমনিতেই কাছে, এই সুইচ থেকে আমাদের শর্টকাট রাস্তা হচ্ছে এইটা, এই সুইচ থেকে আমাদের শর্টকাট রাস্তা হচ্ছে এটা। আমাদের যদি এখান দিয়ে যদি ডাটা ঘুরে যায়, তাহলে আমাদের দেখা যাবে যে রাউটারের অনেক আমাদের ডাটার অনেক ব্যান্ডউইথ আমাদের নষ্ট হবে, তো সময়ও বেশি লাগবে। তাহলে আমাদের যদি শর্টকাট এই দুটি পথ যদি আমাদের বেছে নিতে হয়, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই রাস্তাটি বন্ধ করে দিতে হবে। এই রাস্তাটি যদি আমরা বন্ধ করে দিই, তাহলে দেখা যাবে যে এখান থেকে সবচেয়ে শর্টকাট পথ দিয়ে ডাটা যাবে, এই দিক থেকেও শর্টকাট পথ দিয়ে ডাটা যাবে, এখান থেকে তো এমনিতেই শর্টকাট, তাহলে এই রাস্তাটা ব্যবহৃত হবে না। এই কাজটি করার জন্য বেসিক্যালি আমাদের এই সিস্টেমটা স্প্যানিং ট্রি প্রোটোকলটা ইউজ করা হয়। তো আমরা থিওরিটা বুঝলাম, এখন স্প্যানিং ট্রি প্রোটোকলটা ইউজ করব। তো ইউজ করতে গেলে প্রথমে আমাদেরকে 3টে সুইচ কানেক্ট করতে হবে। 3টে সুইচ কানেক্ট করলে অটোমেটিকই একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের যখন আমরা 3টে সুইচকে কানেক্ট করব, একটু অপেক্ষা করে লাইনগুলো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এখন আমাদের এখানে যে জিনিসটি আমাদের ইয়েগুলো কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পোর্ট বন্ধ, এই পোর্টটি কোনো কাজ করছে না। তো তাহলে এখন আমাদেরকে এখান থেকে আমাদের জিনিসটি ক্লিয়ার হয়ে নিতে হবে। তো বেসিক্যালি আমাদের এখানে যে পোর্টটি সবসময় বন্ধ থাকে, এই পোর্টটিকে বলা হয় বিপি বা ব্যাচ পোর্ট।
ব্যাচ পোর্ট। এখন আমাদের যে পাশে ব্যাচ পোর্ট থাকে এখানে আমাদেরকে ব্যাচ পোর্টের অপোজিটে যে পোর্টটি থাকবে এটা হচ্ছে ডিপি বা ডেজিগনেটেড পোর্ট। এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখানে যেহেতু ব্যাচ পোর্ট আছে তাহলে আমাদের এখানে এটি হচ্ছে আমাদের রুট সুইচ। যে লাইনটিতে আমাদের ব্যাচ পোর্ট থাকবে তার অর্থাৎ তার এই পাশে এখানে এই দুইটা সুইচের মধ্যে কোনোটা রুট সুইচ হতে পারবে না, বাকি যে সুইচটা থাকবে সেটাই রুট সুইচ হবে। তাহলে আমাদের এখানে তিন ধরনের পোর্ট থাকে, বিপি বা ব্যাচ পোর্ট, আরপি বা রুট পোর্ট, তারপর হচ্ছে ডিপি বা ডেজিগনেটেড পোর্ট। স্পেলিং মিস্টেক থাকতে পারে। তো এবার আমাদের এখানে আমাদের এটা হচ্ছে ব্যাচ পোর্ট, আমরা এখানে চিহ্নিত করে ফেলি আপাতত, এটা হচ্ছে ব্যাচ পোর্ট। এটা হচ্ছে আমাদের ব্যাচ পোর্ট। এখন আমাদের রুট সুইচের সাথে যে দুটি পোর্ট থাকবে এগুলো হচ্ছে রুট পোর্ট। হচ্ছে আমাদের রুট পোর্ট, আর এর অপোজিট পাশে যেগুলো এগুলো হচ্ছে ডেজিগনেটেড। আচ্ছা, এবার এটাও ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা হচ্ছে কি রুট সুইচ। আমরা তাহলে এটার নামও লিখে দিতে পারি রুট। ওকে, তাহলে এখানে যদি আমরা এখন রাউটার কানেক্ট করি তাহলে আমাদের সবচেয়ে শর্টকাট পথে ডাটাটা পাসিং হবে। ওকে, তো এবার আমরা আরও কিছু বিষয় দেখবো। আমরা এখন এখানে রাউটার কানেক্ট করতে হবে, এগুলোতে পিসি দিতে হবে। তো পিসি দিলাম, পিসিগুলোতে একটা আইপি দিই। আচ্ছা, আমাদের এখানে মেবি একটু উল্টো হয়েছে। আমাদের রুট সুইচের সাথে যে পোর্টগুলো থাকবে এগুলো হবে ডেজিগনেটেড পোর্ট। রুট সুইচের সাথে যে পোর্টগুলো থাকে এগুলোকে বলে ডেজিগনেটেড পোর্ট, এগুলো হচ্ছে রুট পোর্ট, আর বাকিগুলো ঠিক আছে। তো এখন আমাদেরকে আমরা একটু সিমুলেশন দিয়ে দেখতে হবে যে আমাদের ডাটাটা কোন পোর্ট দিয়ে। ফার্স্টে বেসিক্যালি আমরা দেখি যে আমাদের ডাটা ক্যাসকেডিং হচ্ছে কিনা। হ্যাঁ, সাকসেসফুল। পিসিগুলো থেকে রাউটারে ডাটা যাচ্ছে কিনা, সাকসেসফুল। আমরা ইন্টারফেসিং করেছি। ওকে, তো এবার এখন তো আমরা নর্মালি রিয়েল টাইমে যখন আছি তখন তো আমরা দেখতে পাচ্ছি না যে কোনটা আমাদেরকে কোন পোর্ট দিয়ে ডাটাটা কোন রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে। তো আমরা এখানে সিমুলেশনে ক্লিক করব। সিমুলেশনে ক্লিক করলে আমরা ডাটাটা চাইলে স্লোলি দেখতে পারি। তো প্রথম আমরা এখান থেকে পিসি থেকে ডাটা সেন্ড করি। এবার আমরা এখানে যে অটো ক্যাপচার প্লেতে ক্লিক করব। এবার আমাদেরকে দেখা যাচ্ছে কোন রাস্তা দিয়ে ডাটা যাচ্ছে। ওকে,
ওকে, এই পিসি থেকে আসছে ডাটাটা এখানে গিয়ে ফেরত চলে আসবে, কারণ ব্যাচ পোর্টটা সবসময় বন্ধ থাকবে। এই যে ওকে, পোর্টটা বন্ধ, এখান দিয়ে ডাটাটা পাসিং হয়েছে। আমাদের এখানে কিন্তু রাউটারে ডাটা পৌঁছে গেছে, সেখান থেকে আবার ফেরত আসছে, ওখান থেকে কিন্তু এটা ক্রস হয়নি, এখানে ডাটাটা যাচ্ছে না, তারা রিসিভ করছে না, কারণ এই ডাটাটা পাঠানো হয়েছে রাউটারে। ওকে, সাকসেসফুল, অর্থাৎ আমরা এই পোর্ট দিয়ে কোনো ডাটা আসতে পারে না। তো এবার আমরা এটা ডিলিট করে দিই। এবার কীভাবে এই পিসি থেকে পাঠিয়ে দেখি সবচেয়ে শর্টকাট রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে কি এসেছে কিনা, এই রাস্তা দিয়ে আসবে কিনা এটা একটু দেখে নিই। অটো ক্যাপচার প্লে, এই রাস্তা দিয়ে কিন্তু ডাটাটা আসতেছে, এখান দিয়ে ব্যাচবোর্ড বন্ধ থাকার কারণে এদিকে ডাটা আর ঢুকতে পারছে না। সেখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা মোটামুটি বেসিক্যালি বিষয়টা বুঝতে পেরেছি। তো এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আচ্ছা, এখন ধরি যে আমাদের এখানে পিসি এখানে লাগানো আছে, আমাদের রাউটার লাগবে এখানে, আমাদের এটাকে মানে এই সুইচের সাথে রাউটার কানেকশন করা সম্ভব না, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে রুট পোর্ট বানাতে হবে। এখন রুট পোর্ট বানাতে গেলে আমাদের রুট পোর্টের কমান্ড দিয়ে অনেক সময় রুট পোর্ট বানাতে গেলে দেখা যায় যে টোটালি ব্যাচ পোর্ট সহ পুরোটা খুলে যায়। তো পুরোটা খুলে গেলে তো প্রবলেম, এই জন্য আমরা এই জিনিসটা ট্রাই না করে সবসময় এই রুট সুইচ যেটা অটোমেটিকলি যেটা রুট সুইচ জেনারেট হয় ওটাকে আমরা রাউটারের সাথে কানেক্ট করাটা বেটার সবসময়। তারপরে আমরা পদ্ধতিটা একটু ট্রাই করে দেখি, যেটা দিয়ে আমরা যে পদ্ধতিতে আমরা মূল এই সুইচটাকে রুট সুইচ করতে চেষ্টা করব। তো এখন এই সুইচটাকে প্রথমে এই সুইচটা রুট সুইচ আছে কিনা এই জিনিসটা আমরা চেক করতে পারবো। এখানে গিয়ে প্রথমে যেটা দেখবো, আমরা তো বেসিক্যালি ফিজিক্যালি দেখে বুঝতে পারছি যে এটা রুট সুইচ, তারপরে একটু শিওর হয়নি। প্রথমে সুইচের কনফিগারেশনে গেলাম, এবার আমরা দেখবো যে শো স্প্যানিং ট্রি। এই যে এখানে রুট জাতীয় কোনো কিছুই লেখা নেই। ওকে, তো যেটা আমাদের রুট সুইচ আমরা ধরে নিছি সেটাই আসলে রুট সুইচ। এখানে গিয়ে আমরা একটু দেখি, শো স্প্যানিং ট্রি, এই যে এখানে লেখা আছে দিস ব্রিজ ইজ দ্য রুট, অর্থাৎ এই সুইচটা হচ্ছে রুট সুইচ। ওকে, তো এবার আমরা এই জিনিসটা করবো যে এখন আমাদেরকে এই সুইচটা তো রুট সুইচ, এটাকে আমাদের প্রিওরিটি হচ্ছে রুট সুইচ সবসময় ফার্স্ট প্রিওরিটি অর্থাৎ 0 থাকে। এখন আমরা যেহেতু এটাকে আমরা অন্য সুইচ করতে চাইবো, তাহলে আমরা রুট সুইচের প্রিওরিটি প্রথমে কমিয়ে দিই। এটাকে দিব যে স্প্যানিং ট্রি, প্রথমে কনফিগ মোডে যেতে হবে। আমরা এখন রুট সুইচ, এখন বর্তমানে যেটি রুট সুইচ আছে এটা কনফিগ মোডে যাচ্ছি। স্প্যানিং ট্রি, তারপর হচ্ছে ভিলেন 1, যেটা আমরা ভিলেন বলছিলাম আগে, যে ভিলেন আমাদের সুইচের নিজস্ব কাজের জন্য ভিলেন 1টা ইউজ হয়। তো ভিলেন 1 এবার হচ্ছে প্রিওরিটি দিয়ে আমরা অন্য একটা প্রিওরিটি ইউজ করি, যেমন 4096 ইউজ করতে পারি। ওকে, এবার এটা প্রিওরিটি কমিয়ে দিলাম। এবার যেটাকে রুট করতে চাই এটাকে কনফিগারেশন করি, এই সুইচটা স্প্যানিং ট্রি মোড। ওকে, র্যাপিড PHP এটা দিব, এটা দিলে এটা রুট সুইচের মতো কাজ করবে। এবার এটাকে দিব স্প্যানিং ট্রি ভিলেন 1, এটা হচ্ছে প্রিওরিটি 0 স্প্যানিং ট্রি ভিলেন 1, এটা হচ্ছে রুট প্রাইমারি। ওকে, ডিরেক্ট, এবার দেখি কি হয়।
ওটাই ব্যাচ পোর্ট হয়ে গেছে। ভুল কমান্ড দিলে 1 মিনিট হ্যাং করিয়ে রাখবে, 1 মিনিটের মতো, একটু অপেক্ষা করি। আচ্ছা, আমরা এই অটোটি শেষ হয়ে আমরা এখানে কাজ করি আগে 4096 ইউজ করছি, আবার 4097 ইউজ করি না, 4097 নেব না, আমরা অন্যটা ইউজ করতে হবে। যেমন এখান থেকে যেমন 8192 ইউজ করলাম। তো এবার স্প্যানিং ট্রি নোড পিবিএসটি যেগুলো, এটা যেহেতু রুট সুইচ নেওয়ার মেসেজ, এই জন্য পিবিএসটি, রুট সুইচ হলো তো র্যাপিড পিবিএসটি। তো আমরা এটাকে রুট সুইচ করার চেষ্টা করছি। তো এবার এখানে এটা কিন্তু মানে কমান্ডগতভাবে রুট সুইচ হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি আমাদের ব্যাচ পোর্টটা এই সাইডে ট্রান্সফার হয়ে আসার কথা, কিন্তু ব্যাচ পোর্টটা এখনো ট্রান্সফার হয়ে আসেনি। তো তাহলে আমাদের এই সিস্টেমটা এখানে কাজ করছে না। তো আমরা এটা ডিলিট করে দিয়ে এই প্রোটোকল ডায়াগ্রামটা ডিলিট করে দিচ্ছি, অন্য 3টা সুইচ নিয়ে কাজ করছে। আমি আগে বলেছি যে রুট সুইচ যখন আমরা মুভ করতে যাই অনেক সময় এটা কাজ করে না, আবার অনেক সময় কাজ করে। তো আমরা আবার চেষ্টা করি। অ্যাক্টিভ হওয়ার পর যখন একটা পোর্ট বন্ধ থাকলে আমরা ওটা দেখে বুঝতে পারবো যে এই সুইচটা কি রুট সুইচ কিনা। আচ্ছা, তাহলে এই লাইনে যেহেতু আমাদের একটি পোর্ট বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা বর্তমানে রুট সুইচ। তারপর আমরা একটু শিওর হয়ে নিই, দিস ব্রিজ ইজ রুট। আচ্ছা, এবার আমরা চেষ্টা করবো আবার এটাকে রুট সুইচ বানানোর জন্য। তো এখন যাব আমরা এখানে দেখি এখানে কিন্তু রুট টাইপের কিছু লেখা নেই। তো এবার আমরা কনফিগারেশনটা দেখি। এখন স্প্যানিং ট্রি নোড র্যাপিড পিবিএসটি স্প্যানিং ট্রি ভিলান 1 প্রিয়োরিটি 0 spanning tree VLAN 1 root primary। ওকে, তারপর আচ্ছা, এগুলো এখন কাজ চলতেছে। এবার আশা করতেছি যে এই পোর্টটা ব্যাচ পোর্ট হয়ে যাবে। তো আমরা যে আগে যে সুইচটা রুট সুইচ ছিল, এটা যাতে রুট সুইচ আর না থাকে, এটা মোডটা আবার চেঞ্জ করে দিই। সবগুলো খুলে গেছে।
this is the root. This is to show span tree. সেকেন্ডারি রুট করলে আবার এটাই ব্যাচ রুট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাচ পোর্ট, তার মানে আমাদের রুট সিজ হচ্ছে এটা। তখন আমরা আবার এটাকে রুট সিজ বানানোর চেষ্টা করি। এটা কিন্তু নর্মালি আমাদের রুট সিজ না, এখানে কোনো রুট কিছু নেই, আমরা কনফিগ মেনু ঢুকেছি ট্রি সিস্টেমে কমন দিয়েছি, বাট আমাদের ড্যাশবোর্ড কিন্তু মুভ করেনি। তার মানে আমাদের এখন ডাটাবেস এটাকে আমাদের রুট হিসেবে ইউজ করতে হবে, কিছু করেনি। তো আমাদের কমান্ডগুলো যেটা ইউজ করছি এটা করলে অনেক সময় দেখা যায় যে রুট সিস্টেম মুভ হয়ে যায়, টাকা নিচ্ছে। তো আমরা পরবর্তীতে আবার চেষ্টা করে দেখতে পারি। তো বেসিক্যালি যদি আমাদের রুট সিস মুভ না করে তাহলে আমাদের যেটা মানে যেভাবে রুট সিস হয়ে গেছে সেটাকে আমাদেরকে রুট সিস হিসেবে ইউজ করতে হবে। ওকে।